কোটা সংস্কারের দাবিতে জুলাইয়ের শুরুতে সারা দেশে দানা বাঁধে আন্দোলন। ধীরে ধীরে তা রূপ নেয় দেশের ইতিহাসের সবচেয়ে বড় ছাত্র আন্দোলনে। বরিশালে এ আন্দোলনে কখনো পুলিশের বাধা, আবার কখনো ধাওয়া পাল্টা ধাওয়া। পুলিশ, ছাত্রলীগ ও শিক্ষার্থীদের মধ্যে হয়েছে রক্তক্ষয়ী সংঘর্ষ। আন্দোলনকালে 17 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত বরিশাল মেট্রোপলিটন এলাকায় 7টি এবং মুলাদি, হিজলা, বাকেরগঞ্জ ও বানারীপাড়া থানায় 4টি মামলা হয় পুলিশের পক্ষ থেকে। 11টি মামলায় আসামি করা হয় প্রায় 3700 জনকে। গ্রেফতার করা হয় শতাধিক। তবে 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর এসব মামলায় পর্যায়ক্রমে জামিন পান গ্রেফতারকৃতরা। শিক্ষার্থীরা জানান, যৌক্তিক দাবির অধিকার খর্ব করতেই মামলা করা হয়েছে। আমরা কোথাও হামলা বা কোথাও বাড়িঘরে আগুন এরকম কোনো কাজ করি না, কিন্তু আমাদের উপরে শুধু এই যে মামলাগুলো দেওয়া হয়েছে, ছাত্রদের সাথে সাধারণ জনগণও এর মধ্যে মামলার মধ্যে আছে। এই মামলা কেন্দ্র করে আমরা আন্দোলন সংগ্রাম করার যে একটা শক্তি, আমরা একটা অনুপ্রেরণা পাই, তারই পরিপ্রেক্ষিতে আমরা এই চূড়ান্ত বিজয় অর্জন করি। পুলিশ জানায় 11টি মামলার চূড়ান্ত প্রতিবেদন এরই মধ্যে আদালতে জমা দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা অপরাধী নয় বলে উল্লেখ করা হয়। আমরা বিভিন্নভাবে এটা তদন্ত করেছি এবং বিভিন্ন পক্ষের সাথে আলাপ আলোচনা করে আমরা মামলাগুলোর চূড়ান্ত রিপোর্ট আদালতে জমা দিয়েছি। যে মামলাগুলো আছে আমরা সাধারণত প্রত্যেকটা মামলার ক্ষেত্রে খেয়াল রাখি যেন কোনো নিরপরাধ কোনো ব্যক্তি যেন হয়রানির শিকার না হয়। এই ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। ভবিষ্যতে পুলিশকে যেন কোনো রাজনৈতিক দল অপব্যবহার করতে না পারে সে বিষয়ে কঠোর হওয়ার আহ্বান বরিশালবাসীর। আহ্বান জানাবো রাজনৈতিক নেতাদের হয়রানি করার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য পুলিশ বাহিনীকে যাতে কোনো রকম প্রভাব বিস্তার না করেন। তারা যদি তারা করেন, তবে অগাস্টের আগের সরকারের সাথে এখনের সরকারের সাথে রাজনৈতিক নেতাদের সাথে কোনো ভেদাভেদ থাকবে না। চূড়ান্ত প্রতিবেদন দাখিল হওয়ায় 11 মামলার আসামিরা এখন দায়মুক্ত বলে জানিয়েছেন আইনজীবীরা। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।